হ্যালো ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে ওই 5টা মতো। আমরা 4:30টার দিকে উঠে পড়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে জানাবো। তার আগে চলো আমার সাথে তোমরাও যেতে থাকো। আর তার থেকেও আরেকটা বড় কথা হচ্ছে, অনেক দিন অনেক ভিডিও ছাড়া হয়ে ওঠেনি, তাই জন্য আমি একটা করে পুরনো ব্লগ আর একদিন একটা করে নতুন ব্লগ শেয়ার করব তোমাদের সাথে, কারণ অনেক ভিডিও জমা হয়ে গেছে। আর এখন আমরা পৌঁছে গেছি প্রায় শিয়ালদা স্টেশনের কাছেই, প্রায় না, শিয়ালদা স্টেশনেই পৌঁছে গেছি। আর ঘড়িতে এখন ওই বাজে হচ্ছে 6:12 মতো। ওই তো দূরেই দেখতে পাচ্ছি, আর তোমাদেরকেও আর একটু পরে দেখিয়ে দিচ্ছি এখন ঘড়িতে কটা বাজে। আর 4:30 থেকে বেরিয়ে পড়েছি আমি, প্রণয়, আর আমরা যেখানে থাকি ওখানটা একজন কাকিমা আর আরেকজন ভাই আমাদের সাথে যাচ্ছে। তো চলো যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি। এই প্ল্যানটা প্রায় ধরে নাও 4-5 মাস আগে করা, তো কিছুতেই আর হয়ে উঠছিল না যাওয়াটা। আর এই কাকিমার 2 দিন আগে করা, কিন্তু ওই যে কপাল চাইলে তো ঠিক ডেকে নেবে। তো চলো যাওয়া যাক। এখন কোথায় যাব বলবো, দেখতে পেয়েছো ঘড়িতে ওই যে দূরে 6:12 বাজে। আর এই যে প্রণয় এখানে আমাদের টিকিটগুলো কেটে নিচ্ছে। তো চলো, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা এবারে উঠে পড়ি ট্রেনে। তো এবার ট্রেনও ছেড়ে দিয়েছে। তো চলো, তখন থেকে তো এত কথা বলেই যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি তো আর বলা হয়ে ওঠেনি, তো দেরিতেই বলবো বলেই বলিনি। যাই হোক, আমরা যাচ্ছি আজকে নৈহাটি বড় মার কাছে। আর সত্যি বলতে অনেক দিন ধরে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, আর আজকে মা নিজেই ডেকে ফেলেছে। তো চলো যাওয়া যাক। ট্রেনও ছেড়ে দিয়েছে, আর যত ট্রেনটা এগোচ্ছে না, মানে মনের মধ্যে সেই আনন্দ হচ্ছে, তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। মানে সারা রাত এমনিতে 2টোর দিকে ঘুমিয়েছি, 4:30টায় ঠিক ঘুম ভেঙে গেছে, দিয়ে রেডি হয়ে শটাং বেরিয়ে পড়েছি। তো চলো, এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর হালকা হালকা সূর্যের আলোটাও ফুটে উঠেছে, এত সুন্দর লাগছে আকাশটা। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নৈহাটি। আর তোমরা আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে আমি কতটা খুশি। আর আমি যখন এখন ভয়েস দিতে বসছি না, আমার মনে হচ্ছে আমি সেই দিনটাই ফিরে গেছি। যাই হোক, নৈহাটি স্টেশন থেকে বড়মার মন্দির খুবই কাছে, সেটা তো তোমরা সবাই জানো, আর বলে বোঝাতে হবে না। কিন্তু আমি গেছি রুবি থেকে, তাই তোমাদের রুবি থেকে মানে রুবি হসপিটালের কাছ থেকে যাওয়ার পথটা আমি বলে দিচ্ছি। তো রুবি থেকে তোমরা যে কোনো বাস পেয়ে যাবে চিংড়িহাটা, আর চিংড়িহাটা থেকে তোমরা শিয়ালদা যেতে পারো, এছাড়া বালিগঞ্জ থেকে তোমরা ট্রেন ধরে নিতে পারো। আর চিংড়িহাটা থেকে শিয়ালদা খুবই সামান্য, ওখান থেকে আমরা ট্রেন ধরে নৈহাটি যে কোনো ট্রেন তোমরা পেয়ে যাবে শিয়ালদা থেকে। তো ফাইনালি আমরা ভেবেছিলাম যে অনেক রাত্রে বেরোবো, কিন্তু ভাবলাম এত ভোরে তো বাস পাওয়া সম্ভব নয়, তবুও আমরা 5টার দিকে বেরিয়ে অনেকক্ষণ একটু ওয়েটও করেছিলাম। তারপরে ঠিক সময়ে আমরা যে পৌঁছাতে পেরেছি, ভগবানের এটাই অনেক কৃপা। আর খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, সেটা কেন তোমাদেরকে একটু পরে আমি ভিডিওতে দেখাবো। তার আগে এই তিলকটা লাগানোর জন্য যে আমি কতদিন ধরে ওয়েট করেছিলাম, যখন এটা ফাইনালি সত্যি হচ্ছে, মানে এর যে কী প্ল্যান আমরা করেছিলাম সেটা আমি আর প্রণয় ছাড়া কেউ জানে না। আর কাকিমার তো বললাম 2 দিনের প্ল্যান। তো ভগবান যখন ডাকবে, যাকে ডাকবে, যে সময় ডাকবে, তাকে তো সেই সময় যেতে হবে মন্দিরে। তো আমাদের 4-5 মাসের প্ল্যান এতদিনে সাকসেস হয়েছে, আর কাকিমার 2 দিনের প্ল্যান সাকসেস হয়েছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার চলে এসেছি এখানটাতে ডালা নেব বলে। তো তোমরা চেষ্টা করবে সামনে থেকেই ডালা নেওয়ার জন্য। আমরা যে জায়গায় মন্দিরের কাছাকাছি থেকে নিয়েছি, ওখানেও ওই সেম বলে 4টে মিষ্টি দেবে, মানে অনেক মিষ্টি দেবে, সামথিং কিছুই দেয় না, জাস্ট 4টে মিষ্টি দেয়, তবুও তারা এরকম করে। যাই হোক, তোমরা চেষ্টা করবে ঢোকার আগেই নিয়ে নেওয়ার, মন্দিরের কাছাকাছি থেকে ডালা না নেওয়াটাই বেটার আমার মতে। সেমই দেয়, কিন্তু শুধু দাম বেশি নেয়। আমাদের এইটুকু ডালা নিয়ে নিয়েছিল 100 টাকা করে। যাই হোক, ফাইনালি বড় মার কাছে পৌঁছে গেছি। তো চলো, খুব ভালোভাবে দর্শনও হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমরা গঙ্গার সাইডটাতে। তো চলো যাওয়া যাক।
মায়ের মন্দিরের কাছে তো খুবই রোদ, তাই জন্য এতটা ঠান্ডা মনে হয়নি, কিন্তু গঙ্গার সাইডে আসার পরে যেন মনে হচ্ছে দাঁতে দাঁত লেগে যাবে, এতটাই ঠান্ডা। তারপরে পেয়ে গেছিলো খুবই খিদে। এইটা মিষ্টিমুখ দোকানটার নাম। এখানে একটা সরের মিষ্টি পাওয়া যায়, তোমরা অবশ্যই ট্রাই করো, দুর্দান্ত খেতে, অবশ্যই ট্রাই করো। আর এখানে চলো এই দোকানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর ওখানে না খেয়ে নিয়েছিলাম কচুরি আর আলুর তরকারি, খুবই দুর্দান্ত খেতে ছিল। আচ্ছা, এই দোকানটার কথাই বলছিলাম, তোমাদের যাবতীয় গোপালের যা জিনিস, মানে ড্রেস, সোয়েটার, মশারি, আমার গোপালের খাটের মশারি ছিল না, আমি এই জন্য রাধারানীর জন্য একটা সোয়েটার আর মশারি নিলাম। দারুণ দোকানটা, তোমরা একবার এসে দেখতে পারো। হ্যাঁ, তুমি এটা অনলাইনেই করো। তোমার এখানে গোপালের সবকিছুই পাওয়া যায়। এটা কত কাকু? আচ্ছা, আমরা যখন যাই মন্দিরে ভোগ খাওয়া বন্ধ করে দিয়েছিল এই ভিড়ের জন্য। আর তার থেকে আরেকটা বড় কথা হচ্ছে, তখন খুবই মন খারাপ হয়েছিল, কারণ খুব ইচ্ছে ছিল বড় মার ভোগ খাওয়ার। আর সেকেন্ড কথা হচ্ছে, ওই যে বললাম ভগবান যা করে মঙ্গলের জন্য, এত ভোরে বেরানোর জন্য এই যে লাইনটা দেখতে পাচ্ছ, আর মন্দির ওই মাথায়। আর যদি 15 থেকে 20 মিনিট আমরা লেট করে আসতাম না, ঠিক আমাদেরকে এই লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। যাই হোক, এখানে বড় মার ছবিগুলো অপূর্ব সুন্দর, তোমরা এখানে নিতে পারো। আমরা খুবই ছোট ছবি নিয়েছি, পরে যদি একদিন সেরকম বাড়ি ঘর হয় তাহলে বড় মার ছবি বড় একটা অবশ্যই নিয়ে যাবো। তো চলো, আমাদের কাজকর্ম শেষ, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর ট্রেনের ভিড়, এই হচ্ছে ট্রেনের ভিড়। নৈহাটিতে যারা ডেলি প্যাসেঞ্জারি করে তাদেরকে আমার কুর্নিশ, এই ভিড়ের মধ্যে ঝুলে ঝুলে যাওয়া কী যে কষ্টের। তাও তো আমরা বসেছিলাম, তারপরে একজন বয়স্ক লোক আসতে আমি উঠে পড়েছি, সেই জন্যই বললাম যে তাদেরকে কুর্নিশ। তারপরে এই যে এখানটায় পৌঁছে বড় গেছি। মা আমার ঘেটে গেছে। গরু শিয়ালদা স্টেশনের আশেপাশে এত ফলের দোকান, আমার মনে হয় আমি সব ফল নিয়েই বাড়ি চলে যাই। যাই হোক, এখন অটো ধরে নিয়েছি আমরা যাচ্ছি ধাপা। আরেকটা কথা, তোমরা যদি চিংড়িহাটা না যেতে চাও তাহলে তোমরা ধাপার কাছে নেমেও ওখান থেকে অটো ধরে শিয়ালদা স্টেশন আসতে পারো। আমরা ঠিক সেইভাবে ব্যাক করেছিলাম। যাই হোক, অত রাত্রে পাওয়া যায় কি না জানি না, কিন্তু যেহেতু কাকিমা বললো যে এখান থেকে যাওয়ার অটো পাওয়া যায়, তো আমরা ধাপার কাছে পৌঁছে গিয়ে রাস্তা চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা ধরবো সায়েন্স সিটি যাওয়ার জন্য বাস। তো যাই হোক, আর এখন এই রোদের তেজেও দেখতে পাচ্ছ কলকাতার কুয়াশাটা। যাই হোক, কলকাতা মানে এখন সিগারেট খাচ্ছে খুব বেশি। যাই হোক, আর আরেকটা কথা, ধাপার কাছে খাটুশ্যাম বাবার খুবই সুন্দর মন্দির রয়েছে, তোমরা যদি চাও অবশ্যই দেখতে পারো। তো ওখান থেকে বাস ধরে আর ভিডিও করা হয়ে ওঠেনি, বাড়ি চলে এসেছি। এখন বসাতে হবে রান্না, কারণ ভেবেছিলাম তো বড় মার ভোগ খাবো, ওটা তো আর কপালে জুটলো না। যাই হোক, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।